নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একদম নবরত্ন ডাল তৈরি করে আপনার সাথে শেয়ার করব। এর আগে নবরত্ন কারি, নবরত্ন পোলাও আপনার সাথে শেয়ার করেছি। এখানে 9টা ইনগ্রেডিয়েন্টস রয়েছে, আপনি একবার গুনে নিতে পারেন। কিন্তু এবারে দেখুন, আমি ভাজা মুগের ডালকে ভালো করে ধুয়ে রেখেছি, কোনো সোক করে রাখবার ব্যাপার নেই। এইখানে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমি এখানে লিখে দিয়েছি এবং মুখেও বলে দিচ্ছি, যখন দেব সবটা বলবো। আমি এখানে ডালকে এরকমভাবে কাঁচের বয়ামের মধ্যে রোস্ট করে রেখে দিই, তাতে আমার রান্নার অনেকটা সময় বেঁচে যায়। যখন রান্না করি তখন ঝটপট এটাকে ধুয়ে নিলেই হয়ে যাবে। এই টুইস্টটা হলো প্রেশার কুকারে আজকে আমরা এই নবরত্ন ডালটা করব। পুজোর দিনে আমরা সবাই খুব ব্যস্ত থাকি, বা দৈনন্দিন ব্যস্ততায় প্রেশার কুকারে ডাল করার রেওয়াজ কিন্তু আমাদের মধ্যে আছেই আছে। সেটা যদি নবরত্ন ডাল হয়ে যায়, একেবারে স্বাদ হয়ে যায় সোনায় সোহাগা। এই পুজোয় অনেকেই লক্ষ্মী পুজো বা দুর্গা পুজো বা অনেক কিছুতেই, দিওয়ালি, এর ক্ষেত্রে আমরা অনেকেই নিরামিষ আহার গ্রহণ করে থাকি, বা পুজোয় ভোগের জন্য আপনি এই ডালটা অবশ্যই সার্ভ করতে পারবেন। প্রথমে আমি পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব, যাতে এটা হালকা একটা রোস্টেড কোটিং পড়ে যায় এর মধ্যে। এরপর আমরা এখানে দিচ্ছি একটুখানি গ্রেটেড আদাকে গ্রেট করে নিয়েছি, 1/2 ইঞ্চি মতন দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম, এতে ভালো গন্ধ হবে। এবার ছোট ছোট টুকরো করে রাখা আলু, একটুখানি গাজর, একটুখানি ক্যাপসিকাম, আর অবশ্যই নারকেল দিতেই হবে। তো এই সব কিছুকে ভালো করে একসাথে দিয়ে দিলাম আর একটুখানি সতে করে নেব। খুব সুন্দর লাগে খেতে, অবশ্যই দিতে ভুলবেন না। ছোট ছোট করে কেটে নিয়েছি আমি কাজু এবং কিশমিশগুলো, এতে ভীষণ সুন্দর লাগবে খেতে। একটা টমেটো মাঝারি সাইজে, তাকেও ছোট করে কেটে নিয়েছি, বীজ বাদ দিইনি, বীজ শুদ্ধই দিচ্ছি, আর এতে অসম্ভব সুন্দর স্বাদ হবে। এবার একটুখানি নুন দিয়ে দিলাম, যতটা আমি এখানে রান্নায় নুন লাগবে ডাল শুদ্ধ, সেই নুন আর হলুদটা সেই পরিমাণেই এখানে অ্যাড করে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমরা এখানে দিয়ে দিই। দেখুন, নুন হলুদ দেবার পরও একটু নাড়াচাড়া করে নেব। সব কিছুকে একদম লাল লাল করে ভেজে নেবার কোনো দরকার নেই। একটু জিরের গুঁড়ো দিতে ভুলবো না, এতে অসম্ভব সুন্দর স্বাদ হবে। আর এবার আমরা এখানে ওই ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এটা ভেজানোর দরকার নেই, এখানে এমনি ধুয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে এত ছোটো ছোটো ডাল ভীষণ বেশি গলে যাবে, এমনি প্রেশার কুকারে করছি, তাই জন্য আমি ভিজিয়ে রাখিনি। এবার আমরা জল দিয়ে দেব। জল কতটা দেব একবার খেয়াল করে দেখুন। এখানে আমি 1 গ্লাস জল দিয়েছি। অ্যাকচুয়ালি 1 গ্লাসের ব্যাপার নয়, এখানে এই সবজি এবং ডালটা ডুবে যাবে, এই রকম পরিমাণ এখানে জল দেব। দেখুন, এই রকমভাবে ডুবে গেছে, একটা একটুখানি জেগে আছে, এটাতে কিছু অসুবিধা হবে না। 2 চামচ চিনি দিয়ে দেবো। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, অসম্ভব সুন্দর খেতে হয়। এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে, পোলাও দিয়ে ভীষণ সুন্দর খেতে লাগে। আপনি নিরামিষ দিনে অবশ্যই করুন, বা আপনি গেস্ট মেনু হিসেবেও আপনি থালি হিসাবে অবশ্যই এটা রাখতে পারেন। আপনার যদি আমার তৈরি নবরত্ন পোলাও এবং নবরত্ন কারি যদি আপনার ভালো লেগে থাকে, এটা তো ভালো লাগবেই লাগবে, একদম গ্যারান্টি রয়েছে। তো আমি এখানে 1 গ্লাস ভর্তি করে জল দিয়েছি, আর এটা লো ফ্লেমে, মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা 2টো হুইসেল আনা পর্যন্ত কুক করব। তারপর ফ্লেমটাকে অফ করে এটাকে একদম প্রপার ঠান্ডা হতে দেব। স্টিমটা কিন্তু চামচ দিয়ে বার করে দেবেন না, নিজে নিজে ঠান্ডা হতে দিন। তারপরে যখন লিড খুলবো, আমাদের সুন্দর ডাল একদম রেডি। যদি আপনি এই স্টিমটা বার করে দেন, তাহলে এত সুন্দর গলবে না কিন্তু। তো এবার আমরা তরকার জন্য প্যান বসিয়ে দিয়েছি, তরকা প্যান। এবার এই তরকাটা দেবো কিন্তু আমরা মাস্টার্ড অয়েলে, ওটা কিন্তু সাদা তেলে দিয়েছিলাম, রাইস বার্ন অয়েলে এটা দিচ্ছি। একদম মাস্টার্ড অয়েল দিতে হবে, এর গন্ধটা, ফ্লেভারটা ভীষণ সুন্দর লাগবে। তেলটা 1 চামচই দিয়েছি আমি এখানে। আর এবার আমরা এখানে তরকার জন্য দিচ্ছি জিরে, 1 চামচ জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে, এটা ক্র্যাকল করবে। আর তারপরে দেবো এখানে একটা গোটা মরিচ, মানে লাল শুকনো লঙ্কা দিয়েছি। একটুখানি একটা জায়গায় আমি একটুখানি ছিঁড়ে দিয়েছি। গোটাও থাকলেও দেখতে ভালো লাগবে, আর গন্ধটাও বেরোবে, অথচ ফাটবে না। একটু হিং বা অ্যাসোফাইটিটা দিতে ভুলবেন না, এর জন্যই আসল ফ্লেভারটা বেরিয়ে আসবে। এবার এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে লঙ্কার মধ্যে এই ফ্লেভারটা চলে আসে, বা সব তেলের মধ্যে সব কিছু ফ্লেভার এসে গেল। এবার সাবধানে এটাকে ঢেলে দিন ডালে। অসম্ভব স্বাদ হয়েছিল। একবার এই নিরামিষ দিনে এটা করতে পারেন। তবে এটা মুগ ডাল দিয়ে তৈরি করেছিলাম, আপনি ছোলার ডাল দিয়েও করতে পারেন, বা অরহর ডাল দিয়েও করতে পারেন, একই রকম টেস্ট লাগবে। তবে মুগের ডাল খেতে একটু বেশি ভালো লাগে, হজম হতেও সুবিধা হয়। সেই জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।